ওয়েলকাম টু মাই চ্যানেল মৈত্রিস গ্ল্যাম ওয়ার্ল্ড। তো আজকে খুবই সিম্পল একটা লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেটা ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত যে কোনো দিন তোমরা ক্রিয়েট করতে পারবে। আজকের এই লুকটা আমি জিন্স টপের উপরে ক্রিয়েট করেছি, বাট যে কোনো ওয়েস্টার্ন ড্রেস বা শাড়ির ওপরেও এই লুকটা তোমরা অবশ্যই, কারণ এই লুকটা একদমই ন্যাচারাল একটা লুক, যেটা যে কোনো দিনই ক্রিয়েট। আজকের এই লুকটা খুব অল্প পরিমাণ মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি ক্রিয়েট করেছি, আর আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তোমরা জানতে চাও যে এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, তাহলে ভিডিওটা পুরোটাই লাস্ট পর্যন্ত চিন্তা করার কোনো কারণে প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওর মেকআপ লুকটাও হতে চলেছে ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ এবং লং লাস্টিং হয়ে থাকবে। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মেকআপ ভিডিওটা স্টার্ট করা যাক। সবথেকে প্রথমে মুখটা কোনো ফেস ওয়াশ বা ওয়েট টিস্যু বা ফেস প্যাক দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেবে। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি গুড ভাইবসের একটা টোনার। এই টোনারটা আমাদের ওপেন পোরসকে মিনিমাইজ করতে সাহায্য করে। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটা ময়শ্চারাইজার। আজকে আমি অ্যাপ্লাই করেছি পন্সের সুপারলাইট জেল ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুব ভালো একটা ফ্রেশ ফিলিং হয়, আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই ময়শ্চারাইজারটা খুব ভালো একটা ময়শ্চারাইজার। আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির রিয়েল বেস প্রাইমার। এই প্রাইমারটা আমাদের ওপেন পোরসকে মিনিমাইজ করার সাথে সাথে আমাদের পুরো মুখে খুব ভালোভাবে হাইলাইট করে, আমাদের স্কিনে একটা গ্লোই এফেক্ট এনে দেয়, যার ফলে এই হাইলাইটারটা একসাথে দুটো কাজ করে। এই হাইলাইটার অ্যাপ্লাই করার পর দেখো আমার স্কিনটা কিভাবে গ্লো করছে। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার, আর এই কনসিলারটার শেড আমার স্কিন টোনের থেকে একটু ডার্কার, সেই জন্য আমার যেই সমস্ত এরিয়াতে ডার্ক সার্কেল রয়েছে আমি সেই সব এরিয়াতে খুব ভালোভাবে এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের যাদের ডার্ক সার্কেল রয়েছে তারা অবশ্যই একটা অরেঞ্জ কারেক্টারও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি ইনসাইডের একটা কনসিলার, আর এই কনসিলারটার শেড হচ্ছে MNY20। এই কনসিলারটা একদম ফুল কাভারেজ দেয় আর একদম ওয়াটারপ্রুফ একটা মেকআপ তৈরি করার জন্য এটা খুব ভালোভাবে কাজ করে। তো আজকে আমি যেহেতু ফুল ফেসে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, সেহেতু আমি আজকে ফুল ফেসে এই কনসিলারটাই অ্যাপ্লাই করব, তাই আমি কনসিলারটা একটু বেশি পরিমাণে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের ফুল ফেসে এই কনসিলারটার কাভারেজ যদি কম বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই এই কনসিলারটা আর একবার অ্যাপ্লাই করতে পারো তোমাদের হাইলাইটিং এরিয়াতে। আমার হাইলাইটিং যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আমি খুব ভালোভাবে এই কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কনসিলারটা ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডার অ্যাপ্লাই করেছি, আর এই ব্লেন্ডারটা হচ্ছে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার, যেটা আমি মেকআপ করার আগেই জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে নিংড়ে পুরো জলটা বার করে তারপরে ব্লেন্ডারটা রেখে দিয়েছিলাম, তো যেটা আমি এখন অ্যাপ্লাই করেছি। আর ব্লেন্ডারটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যেহেতু আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, তাই এটার ওপরেই আমাদের পুরো ফেসটা নির্ভর করছে। এবার আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, আর আজকে আমি কালার বারের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, যেখান থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেট রয়েছে সেই আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে তোমরা তোমাদের আইব্রোটা খুব ভালোভাবে ড্র করে নিতে পারো। এরপর আমি যেই কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেই একই কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করেছি এলে গার্লের একটা পাউডার, একটা লুজ পাউডার। তো এই পাউডারটাও ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য খুব ভালোভাবে আমাদের স্কিনে কাজ করে। তো এরপর আমি কালার বারের যে আইশ্যাডো প্যালেটটা নিয়েছিলাম সেখান থেকে ব্রাউন কালারের যে শেডটা দিয়ে আমি আমার আইব্রো ড্র করেছি সেই একই শেড দিয়ে আমি আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর একটা হোয়াইট কালারের শেড দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে সেম ব্রাউন কালারের শেডটা দিয়ে আমি আমার চোখের নিচেও খুব ভালোভাবে আইশ্যাডোটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটা আইলাইনার। এই আইলাইনারটার নাম হলো প্রিসিশন লিকুইড আইলাইনার, আর এই আইলাইনারটা তোমরা 50 টাকার মধ্যে পেয়ে যাবে। খুব ভালো একটা আইলাইনার, কম দাম হলেও এই আইলাইনারটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইলাইনার। তোমরা অবশ্যই একটা ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে এই আইলাইনারটা অ্যাপ্লাই করে দেখতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা মাস্কারা। যেহেতু আজকে আমি কোনো আইল্যাশেস ইউজ করব না, তো সেই জন্য আমি মাস্কারাটা 2-3টে কোট দিয়ে নিয়েছি, আর এই মাস্কারাটাও একদমই ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, আর খুব ভালো একটা ল্যাশেসটাকে খুব ভালোভাবে কার্ল করে। তো তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারো। এরপর যেই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি আইব্রোটা ড্র করেছিলাম সেই একই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছি। তোমরা এই কন্ট্রোলটা স্কিপ করতে পারো, কিন্তু কন্ট্রোল করলে আমাদের মুখে খুব ভালো একটা শেপ চলে আসে, সেই জন্য তোমরা অবশ্যই কন্ট্রোলটা অ্যাপ্লাই করে দেখতে পারো।
এরপর ওই একই আইশ্যাডো প্যালেট থেকে একটা পিচ কালারের শেড নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে আমি একটু বেশি করে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা চাইলে কম পরিমাণে অ্যাপ্লাই করতে পারো। আর আমি নাকেও আজকে ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেটা তোমরা অবশ্যই স্কিপ করতেও পারো, আবার চাইলে অ্যাপ্লাই করতেও পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। আর এই হাইলাইটারটা খুব চাঙ্কি এফেক্ট দেয় না, খুব ন্যাচারাল একটা এফেক্ট দেয়, যেটা দেখতে খুব মিষ্টি লাগে। এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার, যেই ফিক্সারটা আমাদের স্কিনে একটা ডিউই ফিনিশ দেয়। তারপরে লিপস্টিক দেওয়ার আগে আমি আমার ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা অবশ্যই লিপ বাম অ্যাপ্লাই করো, যেহেতু আমরা সারাদিন ঘুরবো বা সারা রাত ঘুরবো, সেই জন্য আমাদের ঠোঁটটা অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। সে অ্যাপ্লাই করে নিয়েছি NYB এর একটা লিকুইড লিপস্টিক, আর এটা শেড হচ্ছে একদম হালকা ব্রাউন কালারের একটা শেড। তো চলো দেখে নাও আজকে আমার ফাইনাল লুক। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই লুকটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।